ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশমন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই শক্তিশালী ছিল নাকি, তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশমনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মুআবিয়া হুজুরের সন্তান ইয়াজিদ। সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করত। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয়, জানতে হবে আজকে দিনে সে হলো ইয়াজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন। এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্যতের দুজা তিনটে রাখবো, এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল, আল্লাহ পাকের অশেষ দয়ায় ওই বাচ্চা ইমাম হাসান হুসেন হুজুর সুস্থ হয়ে গেলে। আপনারাও নিয়ত করবেন, কোন বাচ্চা বা বিমারে কঠিন নিজেও থাকলে আল্লাহ সুস্থ করে দিলে আমি রোজা রাখার নিয়ত করছি, মান্নত করছি, দুটো কি তিনটে কি একটা, যেমন আপনার আওকাত, যেমন ধৈর্য ধরতে পারবেন, কিন্তু নিয়ত এভাবে করবেন। করলে খাতুনে জান্নাতের সুন্নত পালন হবে, আল্লাহর জন্য রোজা রাখাও হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তো হুজুর খাতুনে জান্নাত যখন নিয়ত করলেন, আল্লাহ সুস্থ করলেন, এবারে রোজা রাখবে। মাওলা আলী সেরে খোদা হুজুরকে জিজ্ঞেস করছে প্রাণের স্বামীকে যে আমি এরকম মান্যত করেছিলাম, তা আমি রোজাটা রাখতে চাই, আপনি ইজাজত দেন। দেখেছেন স্বামীর মাকাম কি? তো মাওলা আলী বললেন ভালো কথা, খুশির কথা, তা আমিও রাখবো আলহামদুলিল্লাহ। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তখন, তিনারাও বলছেন আমরাও রাখবো। তিনার বাড়িতে একটা মানুষ কাজের মহিলা থাকতো, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেল। সেরিতে কি খাবে? খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! এ নওজোয়ান তরুণেরা, পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরতে মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রাসূলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না? কিছু দেন, আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরীবটাকে দিয়ে দেয়।
পানি দিয়ে ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহেরির সময়, ঘরে কিছু নাই। তারা গরিব ছিল না, ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাতকে খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। তরুণেরা পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মৌলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলেন। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, আলে রাসূল রে, বড় খোদা তোরে যে কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা 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 যদি প্রথম গোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। তাই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। তাই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন, হযরত হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা তখন ছেলে ইফতারটাকে ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে। আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখে খুললেন। এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে, আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি 2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 আর 40 ঘন্টা আরো বেশি সময় কিছু খায় না, সেহরিতে আবার পানি খেয়ে তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলে, আলে রাসূল, খোদার তো খেতে দাও। এই দিন ইমামে হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটাকে দিয়ে দেয়। জিন্দাবাদ। তাহলে বলুন, দুজন ছোট ছোট বাচ্চা, তারাও তো 3 দিন একভাবে রোজা রেখেছে, পানি খেয়ে আর সেহরিতে পানি খেয়ে, বাকি কিছুই খাচ্ছে না। ভাবতে পারছেন তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। আর আমরা কি করছি? আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। তাহলে সেই বাচ্চারা, এনারা তো গরিবদের দরদি হবে নাকি? ছোটবেলা থেকে তালিম পাচ্ছে। হ্যাঁ, খাতুনে জান্নাতের কাছে একদিন এক গরিব এসছে, মহিলা, হুজুর আমার পরনার কাপড় নেই, একটা কাপড় দেন না। খাতুনের জান্নাত ঘরে গেছে, 2টো কাপড় রয়েছে, একটা নতুন, একটা পুরাতন। শুনছেন? আমরা হলে কি করতাম? খাতুনে জান্নাত নতুন কাপড়ের জোড়া তাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীর দরবারে জিবরাইল এসে হাজির, হুজুর আপনার বেটির দানটা আল্লাহ বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাগুলো দেখছে, এই তারবিয়াত দিয়েই তো বড় হচ্ছে। মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন,
20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলে এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে, ইমামে হোসেন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও বাবা ইমামে হোসেন কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে যাচ্ছে, এক কথায় জোর করে ভোট নিয়ে যাচ্ছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। বাপেরা, নজওয়ান তরুণেরা, এদিকে এজিদ খবর পাঠিয়ে দিল মদিনার গভর্নরের কাছে ইমামে হোসেনকে এবং হযরত ওমর ফারুক হুজুরের আওলাদকে। এইভাবে যত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবাদের আওলাদ তারাও সাহাবী ছিলেন, তাদেরকে তাড়াতাড়ি বায়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি বায়াত নিয়ে নাও। কেন? এজিদের পাশে কিছু চামচা আছে তো, তারা বলছে যদি হোসাইন পাক বিগড়ে যায়, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু তোমার এই গদি টিকানো বড় মুশকিল হবে। তুমি কি করছো? মোবাইলে থেকে কেই তো আছে, আমাকে কখন দেখবে? হ্যাঁ, ভালো লাগছে না আমায়? মোবাইলের দিকে ইচ্ছে আছে। তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, এজিদ তার খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল। হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। এই নওজোয়ান তরুণেরা, হযরত ইমামে হোসেন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন। কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কার জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন, তিনারা ইমামে হোসেন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমামে হোসেন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে, তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এ নওজোয়ান তরুণেরা, এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। এখনো কেন হোসাইনের বায়াত নেওয়া হলো না? কেন মূলটাকে যদি ধরে নেওয়া যায় সবটা অটোমেটিক এসে যাবে। তুই বেশি কথা বলবি না, তোর হুজুর তো আমার দলে চলে এসেছে। এই জন্য হোসাইন পাককে ধরার চেষ্টা খুব তাড়াতাড়ি করছে, তাহলে সহজে সব কটাকে পেয়ে যাওয়া যাবে। আরে হোসাইন যখন চলে আসে তুই আবার কেরা? আজকেও যেমন আমরা দেখছি হুজুর ধরে টানাটানি চলছে। বাবা, কথা কি কষ্ট হচ্ছে নাকি? তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইমামে হোসেন পাককে এই জন্য যেমন করে হোক বায়াতটা করাতে হবে। কিন্তু মক্কা জমিনে সাহাবারা, মক্কা মানুষেরা ইমামে পাকের পাশে দাঁড়িয়ে গেলে এই জন্য সহজ ব্যাপার হয়ে উঠছে না। এ নওজোয়ানেরা, এদিকে হঠাৎ করে কুফা থেকে চিঠি চলে এলো, ও হযরত ইমামে হোসেন, আমরা কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চাই। আমরা এজিদের কাছে সাহায্য, এজিদকে বায়াত
দিতে চাই না, এজিদকে সাপোর্ট করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। ও হযরত ইমামে হুসাইন, আপনি কুফা জমিনে চলে আসে। ইমামে হুসাইন এই কথা শুনে মক্কার সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লাগলো, ভাইরা আমি কুফাতে যাব, কুফার মানুষেরা এজিদকে মানতে রাজি নয়, তারা আমার সাথে বায়াত হতে চায়। এ না জওয়ানেরা, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সাহাবা হুজুররা বললেন না, যাওয়া হবে না ভাই, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, মাওলা আলীর সঙ্গে গদ্দারি করেছে। ইমামে মাওলা আলী তো কুফাকে ন্যাশনাল ফিগার দিয়েছিল, কুফার মধ্যে রাজধানীকে টেনে নিয়ে গিয়েছিল, কুফার মানুষেরই উন্নতি করেছিল। কিন্তু এই কুফার মানুষের মধ্যে থেকে হযরতে মাওলা আলীকে ফজরের নামাজের সময় নামাজ অবস্থাতে কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছে। তারা মুসলমান মুসলমান মুসলমান। তাহলে ইসলাম ও আমাদের সব থেকে বড় দুশ্মন এ ক্যাটাগরিতে কারা? মুসলমান। কিন্তু তার নামের আগে দিতে হবে একটা কথা, মুনাফিক। সাহাবাদের কথা শুনে হযরত ইমামে হুসাইন পাক রুখে গেলেন। আবার চিঠি আসতে লেগেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। শতশেষে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা আছে, ও হযরত ইমামে হুসাইন পাক, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আপনার নানাজানের কাছে অভিযোগ দেব। আমরা অন্যায়ের হাতে হাত দিতে চাই না, আমরা হুসাইনের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু হুসাইন আমাদের কাছে আসেনি, এবং সেই চিঠিতে অনেক সাক্ষ্য করা রয়েছে। এই অবস্থাটা দেখে ইমামে পাক বলতে লাগলেন, এ আমার নবীর অনুচরেরা, সাহাবারা, আমাকে আর রুকা যাবে না, আমাকে যেতেই হবে, কেননা তারা এত বড় শর্ত লাগিয়ে দিয়েছে, দেখো অনেকে সইও করেছে। এই কথাটা শুনে সাহাবা ভাইরা বললেন, আপনি যখন যাবার এত আগ্রহ করছে, তাহলে আপনার পক্ষ থেকে কুফায় পাঠিয়ে মহলটা দেখেন। আপনারা সবাই জানেন ইমাম মুসলিম হুজুরকে পাঠানো হয়েছিল, তিনার দুটো সাহেবজাদাকে লিজা হয়েছিল। যাওয়ার সাথে সাথে 40,000-এর উপরে লোক ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন হোসেন হুজুরের পক্ষে। তার মানে সাপোর্টার। এই অবস্থাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। ইমাম মুসলিম হুজুর চিঠি লিখে দিলেন, ভাই হোসেন হুজুর আপনি চলে আসেন, মানুষ আপনার ইন্তজারে আছে। চিঠিও বেরিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর তখন ছিল, এমন করে নওমান বিন বাসির, সে বড় আহলে রসুলদের উপর একটু দরদি লোক ছিল। মানে এই বললো আবার একটা ভালো লোক বেরিয়েছে, মদিনাতেও যেমন ছিল ওখানে, হয়তো এজিদের শাসন করতে আছে, এসিদের গভর্নর হয়ে আছে, কিন্তু আহলে রসুলদের সাথে বিয়াদবির টক্করে যায়নি। হুকুম আসছে এজিদ, এই হুকুম আসছে এজিদ থেকে যে মুসলিমকে ধরো, রোকো, কিন্তু নোমান বিন বাসির জানছেন আহলে রাসূল, আমার কদিনের পদের জন্য ইনাদের বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া আখিরাত সব জাহান্নাম করে লাভ নাই। এই সময় ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো। অনেক বড় কথা ভাই, চেঞ্জ করে দিয়ে মারওয়ান নামক একটা জাহান্নামের কুত্তাকে বসানো হলো। ও তখন আরো ছোট ছিল, আজকের কথা তো নয়, ওর মাইন্ডেই তো ওটা নেই, অত ডিপ চিন্তা করেন। আমার ইমাম পাক তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাহাজ্জুদ পড়ে নিয়ে হুজুর ঘুমিয়েছেন। আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলতে লেগেছে, নানা ভাই ওয়াদাটা পূরণ করো। কি ওয়াদা?
আল্লাহ জানে, রসুল জানে, ইমাম হোসাইন পাকও জানে। নানাবা এই যাবে কৌসারের পানি তোমার জন্য নিয়ে রেখেছে, আর এই যে পাত্র দেখছো এটা দ্বারা তোমার শহীদের খুনগুলোকে জমা করা হবে। কিয়ামতের দিনে তোমার খুনের শিলা দিয়ে কোটি কোটি উম্মতকে তোমার নানা নাজাতের শিলা বানিয়ে নেবে। এ নওজওয়ানেরা, ইমাম হোসেন পাকের খুনটা ভেঙে গেল, বড় হাসি খুশিতে রয়েছে। এদিকে তেনার বোন জয়নাব এসে হাজির হয়েছে। ভাই এত হাসির বিষয় কিসে? জয়নাবকে বলতে লেগেছে, আল্লাহ নবী নানা জানের সঙ্গে দিদার হয়েছে। শোনো, আমার সময় বড় কম, তবে মনে রেখে দিও আল্লাহ আর ফাইসাল্লাহর উপরে রাজি থাকবে। খবরদার কান্নার আওয়াজ যেন বাইরে না যায়, খবরদার ধৈর্য হারা হবে না। কি তালিম দিচ্ছে দেখো, এইভাবে তালিমটা দিতে লেগেছে। সকাল হয়ে যায়, ফজরের রক্ত এসে গেছে। নামাজ পড়ে নিয়ে ইমাম পাক কেমন করে প্রস্তুত হয়ে পাগড়ি বেঁধে নিয়ে এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে খুতবা বক্তব্য দিতে লাগলো। এজিদ বাহিনী, তোমরা অস্ত্র ধরেছো, যে মুখে আমার নানার কলেমা পড়ো, ওই কলেমা পড়া জবান নিয়ে তোমরা মুসলমান দাবি করে আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছো। তোমরা কি জানো না এই জমিনের উপরে আসমানের নিচে আজ সব থেকে দামি হলো তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি হোসাইন। এইভাবে বুঝাচ্ছে যদি পরিবর্তন হয়। এটা চেষ্টা করা, এটা হুকুম। চেষ্টা করাটা কি? হুকুম। যুদ্ধের ময়দানে গিয়ে হকের পক্ষে লড়াই করে শহীদ হওয়া অনেক বড় কপাল, কিন্তু ইচ্ছা করে যদি চেষ্টা না করে হাল ছেড়ে দেয়, ওটা কিন্তু শহীদ হবে না, কতল হয়ে গেল, হারাম মত হয়ে যাবে। চেষ্টা করতে হবে, এটা হলো আমার ডিউটি। আর আমার জন্য ফাইসাল্লাহ কি হবে সেটা আল্লাহ জানে। ইমামে পাক বিভিন্ন ভাবে বুঝায়, তোমরা কি জানো না আল্লাহ নবীর কাঁধে চেপে আমি বেরিয়েছি? তোমরা কি জানো না রাসূলুল্লাহর পিঠে চেপে আমি ঘুরেছি? তোমরা কি জানো না আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী আমাদেরকে বাদ দিয়ে খেত না? তোমরা কি জানো না দাইয়া কলবি সূরা ধরে জিবরাইল এসেছিল, এমন করে তার কোলে গিয়ে বসেছিলাম, সে বুঝতে পারেনি। পরে যখন বিষয়টা জানলো, জান্নাতে খানা আমার জন্য এনে দিয়েছিল। তোমরা কি জানো না আমাদের জন্য জান্নাত থেকে লেবাস আসতো? তোমরা কি জানো না আর হাসান হোসেন নামটা আমাদের নামের আগে কারো পৃথিবীতে নাম ছিল না। এই নামটা জান্নাতে রেশমের কাপড়ে ঢাকা রেখেছিল আল্লাহ। আমাদের দুই ভাইয়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, এ জিদ বাহিনীরা, তোমরা লোভ লালসায় পড়ে সেই এজিদের বেমন করে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছো। শোনো শোনো, ওই দিকে জাহান্নাম রয়েছে আর হোসাইনের দিকে জান্নাত রয়েছে। কেউ যদি জান্নাত চাও হোসাইনের দিকে ফিরে আসো। আর বক্তব্য দিতে দিতে আরো একটা কথা বলেছিলে, তোমরা সোলে করে লাও আমার সাথে, আমাকে মদিনায় যেতে দাও, তোমরা তোমাদের মতো ফিরে যাও, যুদ্ধ আমি চাই না। এ যুবকেরা, তরুণেরা, এই কথাটা শোনার সাথে সাথে ওই যে প্রথম দিন যে কমান্ডার এসে রুকেছিল হুর বিন এজিদ, সে জিদ তমন সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী দিও লাগলো। ইমামে হোসাইন তো ঠিকই বলতে লেগেছে, তিনার সঙ্গে লড়াই করে কি হবে, তিনাকে কুফায় যেতে দেবো না, এটাই তো আমাদের হুকুম। তিনি যখন মদিনায় যেতে চাইছে, জেল দাও। আর একটা ইমাম হোসাইন বলেছিলেন, না আমাকে নিয়ে চলো এজিদের কাছে, আমি তার সঙ্গে কথা বলবো। এটাও অফার দিয়েছিলেন, তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো না। আমি যুদ্ধ চাইছি না, কারণ ইসলাম যুদ্ধের পক্ষে নয়। কিন্তু কেউ যদি যুদ্ধের জন্য পুরো ঝাঁপিয়ে পড়ে, তখন জান বাঁচাবার জন্য কিন্তু তোমাকে ডিফেন্স করতে হবে, না হয়
পাপ হবে। জানকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হয়, কারণ জানটা বড় নিয়ামতের জিনিস, একবারই এসেছে আর আসবে না। আমরা তো ওই বিশ্বাসী নয় যে মরার পরে আবার জীবিত হবে, দুনিয়ায় আসবে, ভালো কাজ করে গেলে রাজা হয়ে আসবে বা রাজার বেটা হয়ে আসবে, খারাপ কাজ করে গেলে কুকুর ছাগল ভেড়া হয়ে আসবে, এই বিশ্বাসী নাকি আমরা? আমরা ওই বিশ্বাসী না। এটা কারো বিশ্বাস থাকতে পারে, আমি তার বিশ্বাসকে মানিও না আর বিশ্বাসকে নিয়ে খিল্লিও করতে চাইছি না, কিন্তু এরা এক ধরনের লোকের বিশ্বাস আছে না? না, আমরা ওই বিশ্বাসী না। আমরা বিশ্বাসী কি, দুনিয়ার জিন্দেগি চলে যাবার পর আর হবে না, আখেরাতে জিন্দেগি শুরু হবে, এবং আখেরাতে দুটো জায়গা, একটা বিচারের মাধ্যম দিয়ে ভালো কাজ যদি দুনিয়ায় করে যায় পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত, আর পাপ কাজ করে যদি যায় তাহলে শাস্তি হিসাবে কঠিন ভয়ানক জাহান্নামের আগুন। কথা শুনছেন? ইমাম পাক এই প্রস্তাব দিল, কিন্তু জালিমরা মানতে চায় না। কেন? ওই সামনে মাত্র 82, যেমন আজকে আমাদের কেন্দ্র সরকার বারবার বোঝানো হচ্ছে, সবাই বুঝাচ্ছে আইনকে শক্ত করো, দেশের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, গোরক্ষার নামে, লাভ জিহাদের নামে বিভিন্ন ভাবে মুসলমানদের মারা হচ্ছে। আর শুনে রেখে দাও, উত্তরপ্রদেশে যোগী মাদ্রাসা বন্ধ করেছে, সবাই হাততালি দিয়েছে, 5000 স্কুল বন্ধ করে দিয়ে এসসি এসটিদের শিক্ষার 12টা বেজে দিয়েছে। যে